ইফতারে কোন ফল বেশি উপকারী জেনে নিন। রমজানে সুস্থ থাকতে হলে খেতে হবে ফল। গ্রীষ্মের এই গরমে রোজাদারদের খাবারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। রোজা রেখে শরীরকে সুস্থ রাখতে হলে ইফতারে এবং রাতের খাদ্যতালিকায় রাখতে হবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পানিফল, নাশপাতি ইত্যাদি নানা জাতির ফল। ইফতারে আম উৎকৃষ্ট ও উপাদেয় ফল। আমে রয়েছে ত্বকে আর্দ্রতা যোগানোর মতো ভিটামিন এ ও সি সমৃদ্ধ আম খেলে দেহের সজীবতা সহজেই ফিরে আসে। চুরোগের জন্যও আম একটি উৎকৃষ্ট ফল। এছাড়া আমে ভিটামিন বি ও সি, খনিজ লবণ, ক্যালসিয়াম ও প্রচুর খাদ্যশক্তি থাকে। আম কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সাহায্য করে এবং কিডনির সক্ষমতা বাড়িয়ে দেয়। গ্রীষ্মকালে আরেকটি ফল কাঁঠাল। কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে উত্তম সবজি। পাকা কাঁঠালে রয়েছে প্রচুর শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ লবণ। কাঁঠালের বিচিও খুব পুষ্টিকর। গ্রীষ্মকালীন ফল লিচুর রয়েছে যেমনি জনপ্রিয়তা তেমনি খাদ্যমানের দিক থেকেও অতুলনীয়। এতে রয়েছে প্রচুর শর্করা, ভিটামিন ও খনিজ লবণ। জামে অন্যান্য খনিজ পদার্থের পাশাপাশি রয়েছে বেশি থাকে আয়রন। জাম খেলে রক্ত পরিষ্কার হয়, সর্দি, কাশি, হজমের গন্ডগোল ও বাতের অসুখও ভালো হয়। আরেকটি সুস্বাদু ও ভিটামিন সি সমৃদ্ধ ফল হচ্ছে আনারস। সর্দি কাশিতে আনারস খেলে শ্লেষ্মা ও মিউকাসকে তরল করে বের হতে সাহায্য করে। ইফতারে বেলের শরবত উৎকৃষ্ট একটি পানীয়। প্রচুর শর্করা, প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ এক গ্লাস বেলের শরবত খেলে রোজাদারদের প্রাণ জুড়িয়ে যায়। কোষ্ঠকাঠিন্য দূর করতে বেলের শরবতের জুড়ি নেই। এছাড়া এই গরমে ইফতারের জন্য আপেল, আঙ্গুর, পেঁপে, কলা, পেয়ারা প্রভৃতি নানা জাতের ফল রাখা যেতে পারে। এসব ফলে রয়েছে শর্করা, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি, যা খেলে প্রাণশক্তি ফিরে পাওয়া পাশাপাশি স্বাস্থ্য থাকে সুস্থ ও নিরোগ।